সুপ্রিয় ঢাকাবাসী, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি ভারাক্রান্ত মন নিয়ে। কারণ বৃষ্টির পানিতে ঢাকা শহর বন্যায় রূপ নিয়েছে। রাস্তায় সমস্ত গাড়ি স্তব্ধ হয়ে গেছে, চলতে পারছে না। আপনারা যে রাস্তাটি দেখছেন সেটি হলো শান্তিনগর মোড়। এই মোড়ে দেখেন হাঁটু সমান পানি, সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। শান্তিনগর মোড়ে যে ফ্লাইওভার সেটি দেখেন, ফ্লাইওভারের উপরে প্রায় 1 ঘন্টা ধরে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে। তাহলে বুঝতেই পারছেন কি পরিমাণ জ্যামজট সৃষ্টি হয়েছে ঢাকা শহরে। এখন যে রাস্তাটি দেখছেন সেটি হলো শান্তিনগর থেকে রাজারবাগ পুলিশ লাইনের সামনে দিয়ে যে রাস্তাটি কমলাপুর গেছে সেটি। এই রাস্তাটির অবস্থা দেখেন কত ভয়াবহ। আপনারা দেখতে পাচ্ছেন এক ভাই সাইকেল নিয়ে পানির মধ্যে পড়ে গিয়েছেন, কি অমানবিক কষ্ট। এবার দেখুন দুজন কিশোর কিশোরী মনে হচ্ছে নদীতে সাঁতার কাটছে। এখন দেখেন রাজারবাগ পুলিশ লাইনের সামনের রাস্তার অবস্থা। রাজারবাগ পুলিশ লাইনের ভিতরেও পানি ঢুকে পড়েছে। যে দেখেন একটি বাড়ির মধ্যেও পানি ঢুকে পড়েছে। চিন্তা করা যায় ঢাকা শহরে 2 ঘন্টা বৃষ্টিতে রাস্তায় পানি জমে বাড়িতেও পানি ঢুকে পড়েছে। এখন দেখেন দৈনিক বাংলা থেকে যে রাস্তাটি শাহজাহানপুর গেছে সেই রাস্তার অবস্থা। সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে, মানুষ বাইক ফুটপথে উঠিয়ে নিয়ে যাচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ঢাকা সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দেখুন মাত্র 2 ঘন্টার বৃষ্টিতে মনে হচ্ছে ঢাকা শহরে বন্যা হয়েছে। আমাদের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এবং ড্রেনেজ ব্যবস্থা কত দুর্বল। দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের প্রতি এবং সংশ্লিষ্ট মাননীয় উপদেষ্টার প্রতি বিনীত অনুরোধ, ঢাকা শহরকে এই বিপদ থেকে রক্ষা করুন এবং অতি দ্রুত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করার উদ্যোগ নিন। একটি দেশের রাজধানীতে যদি এই অবস্থা হয় তাহলে বিশ্বের কাছে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট হয়। পরিশেষে সরকারের উচ্চ পর্যায় থেকে এই অবস্থার পরিবর্তন করার লক্ষ্যে দ্রুত এবং কার্যকরী ব্যবস্থা গ্রহণ করার আশাবাদ ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ।